মাল্টি স্টোরি বিল্ডিং কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না চণ্ডীগড় সিটির ভেতরে ঢোকার পর থেকে। আমাদের বাড়ি থেকে এখন অবধি 1886 কিলোমিটার রাইড করে ফেলেছি, আর সামনে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ। ওই সতলুজ নদী, সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে তার মধ্যে সবথেকে বিস্তৃত নদী হচ্ছে সতলুজ নদী। 1450 কিলোমিটার জার্নি করেছে। এই হিমাচলের পাহাড়ে কিন্তু আলাদা একটা বিউটি রয়েছে। গুড আফটারনুন ফ্রম চণ্ডীগড়। আমাদের কলকাতা টু লাদাখ 2025-এর আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা আগের ব্লগগুলো দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা কীভাবে চণ্ডীগড় এসে পৌঁছেছিলাম। যারা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট আগের ব্লগগুলো দেখে নাও, তাহলে এই ব্লগটা আর আপকামিং সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদের কানেক্ট করতে পারবে। এই যে পেছন দিকে রয়েছে NH 152, পেছন দিকে হাইওয়ে, আর হাইওয়ের ঠিক পাশেই আমরা একটা রুম নিয়ে নিয়েছি। আমরা একদম কিন্তু চণ্ডীগড়ের ভেতরে ঢুকিনি, প্রপার চণ্ডীগড় হচ্ছে এই বাদিকে চলে যাচ্ছে। আমরা এখানে স্টে করেছি কারণ আমরা ভেতরের রাস্তা দিয়ে মানে ঠিক এই পেছনে গিয়ে ঘুরে ওপাশ থেকে বেরিয়ে চলে যাব চণ্ডীগড়কে বাইপাস করে মানালির দিকে। আজকে আমাদের জার্নি কিন্তু পাহাড়ের দিকে। পাহাড়ে আজকে আমরা উঠে পড়বো আর পাহাড়ের ভিউ তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের এনজয় করাবো, আর আমরাও তার সাথে সাথে এনজয় করব। এই হচ্ছে আমাদের বাইক সব দাঁড়িয়ে আছে। মোটামুটি বাইকের লাগেজ সবারই লোড হয়ে গেছে, খালি বান্টুর বাইক ছাড়া আমি দেখতে পাচ্ছি বান্টুর বাইকে লাগেজ লোড হয়নি, আর বাকি সমস্ত গাড়ি কিন্তু লোড হয়ে গেছে। হিমাদ্রির ফিউয়েল পাম্পে প্রবলেম হয়েছিল কালকে, ও মোটামুটি ঠিক করে নিয়েছে, আর অসুবিধার কিছু নেই। এখন খালি বেরোবো আমরা। আজকে সকালবেলা এখানে কিন্তু বেশ বৃষ্টি হয়েছে, তো গাড়িতে কিন্তু বেশ ধুলো লেগে রয়েছে। আর আমি কালকে সারা রাত এডিট করেছি বলতে পারো। আজকে সকালবেলা 6:30টার সময় আমি ঘুমাতে গেছি, আর একদম আপলোডে বসিয়ে ঘুমাতে গেছি। ঘুম থেকে উঠেছি 10:15 নাগাদ, উঠে দেখছি মাত্র 23% আপলোড হয়েছে। আমার সারা রাতে কাজটাই বিফলে চলে গেছে। এডিট করার পরে যদি ভিডিও আপলোড না হয় নেটওয়ার্কের জন্য, তাহলে বুঝতেই পারছো কিরম খারাপ লাগে। যাই হোক, ল্যাপটপ বন্ধ করে আমি ফোনে ভিডিও নিয়ে নিয়েছি, ফোন থেকেই আপলোড হতে যাবে আস্তে আস্তে। আর এদিকে একটা জিনিস দেখাই তোমাদের, এখানে আমরা টোটাল এখনো অবধি 1827.8 কিলোমিটার রাইড করেছি আমাদের বাড়ি থেকে। মাইলেজ দিয়েছে হচ্ছে 25.7 কিলোমিটার। আর এই 1827 কিলোমিটারের একদম ট্রিপ টাইম বা রাইড টাইম বলতে পারো 24 hours and 34 minutes-এ 1827 কিলোমিটার আমরা রাইড করেছি। মানে বাইক চলেছে হচ্ছে 24 ঘন্টা 34 মিনিট। সবাই চণ্ডীগড়ের হোটেল থেকে আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি, লেট অনেক হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডমিনার প্রথমে দাঁড়িয়ে আছে, এদিকে শঙ্খ ক্লাসিক নিয়ে, শুভমদা ক্লাসিক নিয়ে, এদিকে অয়নদা মেটিওর 650 নিয়ে, এখানে হিমাদ্রি হিমালয়ান দাঁড়িয়ে আছে, মোটামুটি সৌভিক KTM অ্যাডভেঞ্চার 390, বিপ্লব ক্লাসিক 350, এদিকে সন্দীপ হিমালয়ান, আর তার সাথে আমার এখানে অ্যাডভেঞ্চার 390। এই হচ্ছে হোটেল লাইকোরিস। আমি বলবো না খুব ভালো রুম মোটামুটি। চলো, জয় মা দুর্গা, ওম নমঃ শিবায়, জয় জগন্নাথ। আমরা প্রথমে ভেবেছিলাম একটু ব্যাক করে গিয়ে রাইট সাইড দিয়ে পেছনের রাস্তাটা নেব, তাই জন্যে এই হোটেলে থাকা আর কি। সকালবেলা হলে মানে অফিস টাইমের সময় কিন্তু এদিক দিয়ে গেলে ভালো হতো, কিন্তু এখন যেহেতু দুপুর হয়ে গেছে, 1:33 বাজে আমরা বেরোচ্ছি চণ্ডীগড় থেকে মানালির দিকে। যেহেতু 1:33 বেজে গেছে, ওই জন্য অফিস টাইমের জ্যাম আর অতটা ফেস করতে হবে না আমাদের মনে হচ্ছে। তো তাই জন্য আমরা চণ্ডীগড়ের ভেতর দিয়ে যাচ্ছি। সামনে গেট পেয়ে চণ্ডীগড় ঢোকার গেট পেয়ে যাব। বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরো ঠান্ডা হয়ে গেছে, পুরো ঠান্ডা হাওয়া এসে লাগছে। আর ভেতরটা মানে এতক্ষণ লাগেজটাকে লোড করার পরে ঘেমে গেছিলাম, তো তারপরে জ্যাকেটের ভেতরে বুঝতেই পারছো একটু ঘাম হয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে এরকম ঠান্ডা হাওয়া এসে যখন গায়ে লাগছে না, দারুণ লাগছে, দারুণ। এটাই হচ্ছে ব্যাপার। রাইট সাইডে পাহাড়ের রেঞ্জ দেখা শুরু হয়ে গেছে, একটু কুয়াশাচ্ছন্ন ওয়েদার, একটু স্মগি একটু ফগি ওয়েদার রয়েছে বলতে পারো। তো রাইট সাইডে পাহাড়ের লেয়ার, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে ছোট্ট। তো আমাদের ফগ ল্যাম্প কিন্তু কভার করাই রয়েছে মোজা দিয়ে। গতকালে ব্লগ যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা ফগ ল্যাম্প ঢেকে নিয়েছিলাম, মোজা দিয়ে ঢেকে নিয়েছিলাম। কীভাবে ঢেকেছি সেটা কিন্তু আগের ব্লগে দেখিয়েছি, তোমরা যদি না দেখে থাকো একবার চেক করে নিও। যাদের এটা নিয়ে ইনফরমেশনের দরকার রয়েছে তারা একবার চেক করে নিও। কোথায় ধরে সেটাও আমি আগের ব্লগে শেয়ার করেছি। তাও একবার বলে দিচ্ছি, চণ্ডীগড়েও নাকি ফগ ল্যাম্পের জন্য ধরে, আমি শুনেছি, ওই জন্য ঢেকে রেখেছি, কোনো
চাপে পড়তে চাই না এখন। আমরা এখন যে লেনটা দিয়ে যাচ্ছি সার্ভিস লেনটা বলতে পারো খালি বাইক আর এমার্জেন্সি ভেহিকেলের জন্য। স্পিড লিমিট রয়েছে 2 হুইলারের জন্য 45 কিলোমিটার আর 4 হুইলারের জন্য 60 কিলোমিটার। গুগল ম্যাপে কিন্তু যদি 4 হুইলার মারা থাকে তাহলে 60 কিলোমিটার স্পিড লিমিট দেখাবে, তবে চণ্ডীগড়ের পুলিশ কিন্তু চালান করে দেয়, যেটা আমি শুনলাম। এখানে রোড টোডগুলো দেখে অনেকটা সল্ট লেকের মতো ফিল আছে আর কি, একদম শান্ত নিরিবিলি জায়গা। আর অন্দা ঠিকই বলেছো যে গাড়ি কিন্তু মোটামুটি স্পিড লিমিট মেনটেন করছে। আর আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এখানে মাল্টি স্টোরির বিল্ডিং কিন্তু সেরকম দেখতে পাচ্ছি না। চণ্ডীগড় সিটির ভেতরে ঢোকার পর থেকে সবই কিন্তু ছোট ছোট দোতলা 3তলা বিল্ডিং। কারোর মধ্যে তাড়াহুড়ো নেই, সবাই একদম শান্তভাবে গাড়ি চালাচ্ছে, ড্রাইভ করছে, হর্ন বাজাচ্ছে না। এগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে, শুনতেও বেশ ভালো লাগে। এখানে ভান্ডারা চলছে মনে হচ্ছে, দেখো গরিব থেকে বড় লোক সবাই এখানে খাচ্ছে। গাড়ি টাড়ি দাঁড় করিয়েও যেরকম খাচ্ছে সেরকমই রাস্তা থেকেও লোক গিয়ে নিয়ে চলে আসছে। আমাদের হোটেল থেকে বেরিয়ে চণ্ডীগড় সিটির মধ্যে দিয়ে আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা ন্যাশনাল হাইওয়ে 5-এ উঠে পড়েছি। আবার একদম সিটির ভেতর দিয়ে এসছি, কিন্তু মুভিং ছিল, ট্রাফিকটা মুভিং ছিল, মুভ করছিল, তাই জন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি। যেহেতু দুপুর ছিল ওই জন্য ইজিলি আমরা বেরিয়ে যেতে পেরেছি, ওই জন্যই গুগল এই রোডটাই দেখিয়ে দিয়েছে। আমাদের হোটেল থেকে, আমরা যে হোটেলে ছিলাম হোটেল লাইকোরিস থেকে মানালি ডিস্টেন্স দেখাচ্ছে 274 কিলোমিটার। 274 কিলোমিটার যেতে 6 ঘন্টা 2 মিনিট সময় লাগবে বলে গুগল বলছিল। আর আমরা কিন্তু হোটেল থেকে এখনও অবধি 20 কিলোমিটার রান করে ফেলেছি গাড়ি, মানে 250-252 কিলোমিটার এখনও রাইড করতে হবে আমাদের মানালি পৌঁছাতে গেলে। আর আমরা সামনে এই যে দেখাচ্ছে লুধিয়ানা 84, অমৃতসর 215, রূপনগর 33। আমরা কিন্তু রূপনগর হয়েই যাব। আমরা ফার্স্টে খারার, তারপরে রূপনগর, তারপরে বিলাসপুর হয়ে আমরা পৌঁছে যাব মান্ডি থেকে কুল্লু হয়ে মানালির দিকে যাব। আর আজকে কিন্তু আমরা পাহাড়ে উঠে পড়ব কিছুক্ষণের মধ্যেই। আমাদের অনেকটাই অল্টিটিউড গেইন করতে হবে, যেরকমটা তোমাদের বলছিলাম। চণ্ডীগড়ের হাইট আর মানালির হাইটের প্রায় 2000 মিটারের কাছাকাছি ডিফারেন্স রয়েছে। এগুলোই আস্তে আস্তে এখানকার রাস্তা সম্বন্ধেও তোমাদের ধারণা দিতেই থাকবো, যাতে তোমরা যদি আসো এই রুটে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা ফেস করতে না হয়, এটাই আমার কাজ। মানালি দেখাচ্ছে 292 কিলোমিটার, কিন্তু এখন অনেকগুলো টানেল হয়ে গেছে। ওই টানেল হয়ে যাওয়াতে মানালির ডিস্টেন্সটা অনেকটা কমে গেছে। এই রাস্তায় লোড দেখেই আমি বনিকে জিজ্ঞেস করলাম, বনি আজকে কী বার? বনি বলছে শুক্রবার। আর শুক্রবার শুনেই আমি একটু ঘাবড়ে গেছি। তার কারণ হচ্ছে শুক্রবার চণ্ডীগড় দিল্লি থেকে প্রচুর ক্রাউড মানালির দিকে যায়, আর আজকে আমরা হয়তো ফেসেও যেতে পারি। মানে জ্যামে তো ফাঁসবই, তার সাথে সাথে হোটেল খুঁজতেও আমাদের অসুবিধা হয়ে যাবে। আমরা আগে থেকে কিছু বুক করিনি। এই বাদিক দিয়ে জম্মুর রাস্তা চলে যাচ্ছে, আমরা স্ট্রেট চলে যাচ্ছি। ওই পাটিয়ালা, লুধিয়ানা, জলন্ধর সব লেফট সাইড চলে গেল, আমরা স্ট্রেট চলে যাব মানালির দিকে। রূপনগরকে বাইপাস করে দিলাম আমরা, রূপনগর জলন্ধর সব লেফট সাইডে চলে গেল, আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম। কলকাতা থেকে মানে আমাদের বাড়ি থেকে এখন অবধি 1886 কিলোমিটার রাইড করে ফেলেছি। আর সামনে দেখা যাচ্ছে পাহাড়ের রেঞ্জ, ওই পাহাড়ে কিন্তু আমরা উঠবো, আমরা পাহাড়ে উঠে পড়বো, একদম ডাইরেক্ট পাহাড়ে উঠে পড়বো। মানে এতটা রাইড করে, এত গরমের রাইড করে আসার পরে এরকম পাহাড়ের ভিউ দেখলে বেশ ভালো লাগে। তারপরে যখন উঠতে শুরু করবো তখন আরও ভালো লাগে আর কি। জয় বজরং বলি, তোর দে দুশ্মন কি নলি। পাহাড়ের রেঞ্জ কিন্তু মোটামুটি ধরে নাও 180 ডিগ্রি রয়েছে, এখান থেকে শুরু হয়েছে এই অবধি। এই ভিউটা দেখো একবার, ইউক্যালিপটাস গাছের সারি মাঝখান দিয়ে পাহাড়ের ভিউ পাওয়া যাচ্ছে। কি হচ্ছে রে বাবা, সবাই কি মানালি যাচ্ছে? এত জ্যাম কেন রে বাবা? राइड पे जा रहे, आप क्या कर रहे हो? शरबत? बंटू जल खाबी तो खेয়ে নে, शरबत খেয়ে নে बंटू। निभी निभी निभी
ছোলা শরবত, ছোলা আমি আর খাইনি, আমি একটু শরবত খেয়েছি। এখান দিয়ে রাইট টার্ন তো উপরে, তো বাইপাস, এই টার্নিং তো, হ্যাঁ ঠিক ঠিক। চলো চলো কিরাতপুর সাহেব স্ট্রেট চলে যাচ্ছে মানালি। চলে গেলাম আমরা, টার্নিং নিয়ে নিলাম এখানে, কিরাতপুর সাহেব স্ট্রেট চলে গেল। ওইদিকে পাহাড়, পাহাড় কিন্তু আরো আরো স্পষ্ট হয়ে উঠছে, কি আর ভিউ ঠিক এরকম, কালার ঠিক এরকম। হিমাচল বর্ডারে চলেই এসছি মনে হচ্ছে, এই টোল প্লাজাটা ক্রস করে, দেখি না হিমাচলে আমরা ঢুকে পড়েছি। এই যে এখান থেকে কিন্তু টোল প্লাজা ক্রস করেই জাস্ট পাহাড়ে ক্লাইম্ব করা আমরা শুরু করে দিলাম। এটা গেটটা পেরিয়েই টানেল ছিল একটা মনে হচ্ছে, চেক হবে নাকি? হিমাচল ছাড়া অন্য কোনো গাড়ি টোল দিতে হচ্ছে, বাইকে দিতে হবে কিনা যায় না। আমাকে তো ট্যাক্স ফ্যাক্স কিছু নিল না ভাই, বাইকে ট্যাক্স নেই মনে হয় নাকি? বিপ্লবের হিন্দি, ও বাদিকে কিউ ঢুকা দিয়া গাড়ি গো, মিঠুনের মতো চিল্লালো, ও বাদিকে কিউ ঢুকা দিয়া। এখান থেকে মান্ডি, মান্ডি দেখাচ্ছে 117 আর মানালি 179 কিলোমিটার। এখনো 179 কিলোমিটার রাইড করতে হবে, আর 3.5-4 ঘন্টা আমাদের সময় লাগবে আমাদের। মানে আমরা কিন্তু প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি রাইড করে ফেলেছি। যদি এখন আমরা নন স্টপ রাইড করতে পারি তাহলে সন্ধ্যে 7:30টায় আমরা মানালি পৌঁছাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 3:26, মানে 4 ঘন্টা সময় লাগবে। এই যে প্রথম টানেল, দেবভূমি হিমাচল মে আপকা হার্দিক স্বাগত है। ন্যাশনাল হাইওয়ে অথরিটি টানেল নাম্বার 1, লেন্থ 800 মিটার, 800 বলছি 1800 মিটার, মানে 1 কিলোমিটার 800 মিটারের টানেল, প্রথম টানেল। টানেলের ভেতরে একটা ফ্যান চলে, এক্সস্ট, এখানে সেটা নেই মনে হচ্ছে, কারণ এখানে যথেষ্ট গরম রয়েছে ভেতরে, একটা তাপ বেরোয় না ভেতরে, পুরো তাপ বেরোচ্ছে। এরকম 11টা টানেল আছে, কম বেশি ছোট বড় মিলিয়ে। ও নদী গেছে এখান দিয়ে না, এটা সতলুজ হবে, সতলুজ। এই দেখো সতলুজ নদী নিচ থেকে গেছে, শতদ্র নদী। এই জায়গাটা পুরো কিন্তু ল্যান্ডস্লাইড জোন দেখতে পাচ্ছে বাবা, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, বালি টালি পড়ছে। দেখো এখানকার স্ট্রাকচারটা দেখো পাহাড়ের, এই দিক দিয়ে যাতে ল্যান্ডস্লাইড না হয় ওই জন্য পাহাড়টাকে পুরো নেট দিয়ে পাহাড়টাকে আটকে রেখে দিয়েছে। কি সন্দীপ বলছে ঝাড়ঝাড়কে গির রায়, সন্দীপ। সেকেন্ড টানেল আসছে, সেকেন্ড টানেল 465 মিটারের সেকেন্ড টানেল। এইটা ক্রস করে আমরা শতদ্রকে আরো ভালোভাবে দেখতে পাবো নদীকে। বিলাসপুর ডিস্ট্রিক্টের সামাঠা বলে জায়গা, এখানে আমরা দাঁড়িয়েছি জল টল খাওয়ার জন্য। শঙ্খ এদিকে, শঙ্খ জল টল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আর তার সাথে একটা জিনিস দেখাই, দেখো এদিকে এই যে ছোলা, বনির হাতে যে ছোলার প্যাকেটটা ধরিয়ে দিয়েছিল সেটা এখন আমরা চামচ দিয়ে ইউটিলাইজ করছি। কি এটা ভাই? কি লিচু ভাই, দাদা ভাই লিচু এসছে, লিচু এসছে, লিচু নিয়ে কাড়াকাড়ি চলছে, লিচু নিয়ে কাড়াকাড়ি। থ্যাংক ইউ ইমানতি, থ্যাংক ইউ। 280 টাকা বলেছে, 200 টাকা কিলো নিয়ে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। কি করলে 280 টাকা কিলো? 280 টাকা বলে যাচ্ছে কি ইয়ে, বার্গেনিং করে করে 200 টাকায় নিয়ে। হেভি খেতে, তাহলে এখানে আমরা মোটামুটি কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রেস্ট নেওয়া হয়েছে, জল টল খাওয়া হয়েছে, আর তার সাথে সাথে আর কিছু নেই। বাবা সতলুজ নদীর কি অবস্থা, শতদ্র নদী পুরো এখানে তো কালো হয়ে আছে, কালো। এখানে সামনে ড্যাম রয়েছে, ওই জন্য জল এত স্থির একদম। ভাবো তোমরা যখন স্পিতি ভ্যালি আমরা গেছিলাম, স্পিতির খাব সঙ্গমে সতলুজ আর তার সাথে স্পিতি নদী, দুটো নদী মিশছে, তো ওই জায়গাটা সতলুজের কালার কী ছিল। তারপরে সতলুজ হয়ে নিচের দিকে আসছে, তো ওখানে পুরো সবুজ ছিল। আর এখানটা দেখো কীরকম পুরো ঘোলাটে, পুরো কাদা জল মনে হচ্ছে। এই সতলুজ নদী সিন্ধু নদীর যে 5টা উপনদী রয়েছে তার মধ্যে সবথেকে লম্বা নদী হচ্ছে, সবথেকে বিস্তৃত নদী হচ্ছে সতলুজ নদী। 1450 কিলোমিটার জার্নি করেছে। আসছে হচ্ছে মানস সরোবর থেকে, মানস সরোবরের রাক্ষসতাল
রাক্ষসতাল থেকে শতদ্র নদী আসছে, কৈলাস থেকে আসছে বলতে পারো, কৈলাস পর্বতের পাদদেশ থেকে আসছে, এসে চেনাব বা চন্দ্রভাগাতে মিশে যাচ্ছে, চন্দ্রভাগা নদীতে মিশে যাচ্ছে। পাঞ্জাব প্রদেশের এই 5টা বড় বড় নদী, সিন্ধু নদীর 5টা উপনদী এরকমভাবে, তার মধ্যে সব থেকে বড় হচ্ছে সতলুজ। এরপরে আমরা আবার বিয়াস বা বিপাশা পাবো। শতদ্র, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলাম আর রবি, এই 5টা নদী। পরপর স্পিড ক্যাম্প বসানো রয়েছে। যারা আসবে এই রুটে, এই জায়গাটায় কিন্তু একটু বুঝে শুনে চালাবে, কারণ হট করে চালান চলে আসতে পারে কিন্তু মোবাইলে। টুন্নু জায়গার নাম, ন্যাশনাল হাইওয়ে অথরিটি টানেল নাম্বার 3, লেন্থ হচ্ছে 550 মিটার। এই ভ্যালিটার সৌন্দর্যটা জাস্ট উপভোগ করার মতো রয়েছে। এদিকের পাহাড়টা দেখো, এটা কিন্তু সবুজ পাহাড়, আর সামনের পাহাড়ের কালার বিভিন্ন রকমের রয়েছে। ওই জায়গাটাকে একদম, ওই মুখটাকে মনে হচ্ছে একটা পিরামিড, ত্রিভুজ আকৃতির পিরামিড। আর তারপরে আস্তে আস্তে পুরো পাহাড়টা চলে গেছে। সিমলা চলে যাচ্ছে রাইট সাইডে 80 কিলোমিটার, আর লেফট সাইডে মানালি চলে যাচ্ছে 170 কিলোমিটার। ও দেখো শতদ্র নদীর পাড়ের ভিউ দেখো, একদম গল্ফ কোর্স মনে হচ্ছে মাঝখান থেকে শতদ্র নদী চলে গেছে আর দুপাশে গল্ফ কোর্স। বালো টোল প্লাজা, সামনের ভিউটা হচ্ছে সুন্দরী সুন্দর নগরের। দারুণ একটা লোকেশন, দারুণ সুন্দর একটা জায়গা। মাঝখানে একটা ছোট্ট লেক রয়েছে, ছোট্ট লেক। আর এই হচ্ছে সুন্দরনগর। জাস্ট এখান থেকে যখন টানটা নেবো, ভিউটা আরও ভালোভাবে তোমরা বুঝতে পারবে। যদি উপর থেকে বেশি ভালো লাগছিল। আস্তে আস্তে আমরা নিচের দিকে নেমে যাচ্ছি। এই যে লেক দেখা যাচ্ছে সুন্দরনগরের। সিরিয়াসলি বলতে আমার যা আনন্দ লাগছে না, তাহলে এই হিমাচলের পাহাড়ে কিন্তু আলাদা একটা বিউটি রয়েছে। যাই বলে তাই বলে, কালারও অন্যরকম। মাই গড, রাস্তা দেখো খালি, এইরকম সুন্দর পাহাড়ে এরকম সুন্দর রাস্তা। ওয়েলকাম ইউ টু টানেল নাম্বার 6। এখানে কিন্তু দুটো টানেল রয়েছে, একটা এই সাইডে গাড়ি যাচ্ছে আর আরেকটা টানেল অপোজিট সাইডের গাড়ি আসছে। লেফট সাইডে মনে হচ্ছে এটা বিয়াস নদী। বিয়াস নদী দেখতে পাচ্ছ তো, তাহলে বিয়াস নদীর কালারটাও কিন্তু যথেষ্ট ঘোলাটেই লাগছে। একটু শীতের দিকে আসলে এইসব নদীর কালারগুলো সব নীলচে হয়ে যায়। এখন কিছুদিন আগে মানালির উপরে প্রচণ্ড স্নোফল হয়েছে, তারপরে বৃষ্টিপাতও হয়েছে, তাই জন্য এখন এরকম কালার নদী। বিয়াস নদী বিয়াসকুণ্ড থেকে বেরিয়ে আসছে, কুলু ডিস্ট্রিক্টে বিয়াসকুণ্ড থেকে বেরিয়ে নিচে গিয়ে সতলুজে মিশছে। এই দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো ল্যান্ডস্লাইড জোন, একদম রাস্তার উপরেই ল্যান্ডস্লাইড জোন। মাঝে মাঝে ল্যান্ডস্লাইড হয়, তবে রাস্তা এখনো অবধি সেরকমভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, চকচকেই রাস্তা রয়েছে। আর এই হচ্ছে পুরো নদীর ভিউ। বিয়াস নদীকে এত সুন্দর দেখতে লাগছে এই পাহাড়ের মাঝখান দিয়ে। আর এই জায়গাটা দেখো, নদীর স্রোতটা কিন্তু পুরো ফিল করা যাচ্ছে, পুরো ভরে যাচ্ছে। জুম করে দেখায় এই যে নদীর স্রোত। এখন অবধি আমাদের 97 কিলোমিটার জার্নি করতে হবে। এখানটায় ছবি টবি তুলতে, আড্ডা মারতে আমাদের অনেকটাই সময় চলে গেছে। এখন বাজে 6:40। 6:40-এর সময় কিন্তু এখানে যথেষ্ট আলো রয়েছে, দেখতে পাচ্ছ। আর আমাদের এখনও প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে মনে হচ্ছে মানালি পৌঁছাতে। দেখা যাক সামনের দিকে এগোই। এখানে তো আবার প্রবলেম হচ্ছে যে ফগ ল্যাম্পও জ্বালিয়ে রাখা যায় কি যায় না, সেটা নিয়ে ডাউটফুল আর কি। একটু পরে যদি দেখি যে রাস্তায় চালাতে অসুবিধা হচ্ছে, কারণ পাহাড়ি রাস্তা বুঝতেই পারছো, এখানে তাহলে ফগ ল্যাম্প না থাকলে অসুবিধা হতে পারে। তো তাই জন্য যদি অসুবিধা হয়, দেখো রিস্ক নিয়ে লাভ নেই, তাহলে মানে বের করে নেবো, মোজাগুলো তুলে দেবো আর ফগ ল্যাম্প জ্বালিয়ে নেব।
এই যে এদিকে ড্যাম রয়েছে, ড্যাম থেকে জল পেছন দিকে ছাড়ছে। রোপওয়ে, রোপওয়ে যাচ্ছে দেখো, রোপওয়ে, মাতা বগলামুখী রোপওয়ে। ও ভাই বেরোলাম আর আলোটা জ্বলে উঠলো, টাইমিং। এই 13-14 নম্বর টানেল, এগুলো কিন্তু পরে ওপেন হয়েছে। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন ছিল না। আর নদী একদম লেভেলে ছিল, নদী একদম লেভেলে ছিল, মানে রাস্তা আর নদীর মধ্যে খুব একটা বেশি গ্যাপ ছিল না। এখন অনেকটা উঁচু করে টানেলগুলো তৈরি করা হয়েছে, নদীটাকে দেখাই গেল না এখান থেকে। এই যে পুরোনো টানেল। হিমাচলে মানালিতে পেট্রোলের দাম হচ্ছে 95.36। মানালি থেকে আমরা 30 কিলোমিটার মতো পেছনে রয়েছে। ফুল ট্যাঙ্ক দিয়ে দাও ভাইয়া। আমাদের বাড়ি থেকে এখন অবধি 2105 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি মানালি। অনেক রাত হয়ে গেছে, রাত 10:39। আমরা অনেকবার দাঁড়িয়েছি, আড্ডা মেরেছি, বুঝতে পারছো তো। এরকম টিম আসলে কি আর ননস্টপ রাইড করা যায়? আড্ডাটা তো একটুখানি মারতে ইচ্ছা করে নাকি, তো সেরকম করতে করতেই এসছি আর কি। মানালি পৌঁছেছি, এখন অবধি 2105.4 কিলোমিটার রাইড করেছি। মল রোড পৌঁছে গেছি আমরা, মানালি মল রোড বাইক নিয়ে। গুড মর্নিং ফ্রম মানালি। গতকাল রাত্রিবেলা 10:30 নাগাদ আমরা মানালি এসে পৌঁছেছিলাম, আর তারপরে সেরকম শ্যুট করা হয়নি। হোটেলের নামটা কি সেটা আমি জানি না, আমি নিচে গিয়ে তোমাদের হোটেল দেখাচ্ছি। তো হোটেলের বাইরে ভিউটা আগে দেখে নাও, আমার ব্যাক সাইডে কীরকম দেখতে লাগছে। কালকে ভোরবেলা অবধি ধরে নাও আমরা আড্ডা মেরেছি, গল্প করেছি, হাসি ঠাট্টা করেছি, কারণ আজকে আমাদের রেস ডে রয়েছে। তো রেস ডেটাকে আমরা এরমভাবে ইউটিলাইজ করতে চাইছিলাম। আর মানালির ওয়েদার আজকে কিন্তু বেশ মেঘলা। একটু ঘুরিয়ে দেখাই ক্যামেরাটা, তাহলে আরও ভালো বুঝতে পারবে তোমরা। এদিকে কিন্তু বেশ ভালোই মেঘ করে রয়েছে। এখানটা স্নো ক্যাপ মাউন্টেন্স দেখা যাচ্ছে। এই হচ্ছে আমার হাইয়েস্ট জুম, এর থেকে বেশি জুম করা যাবে না। যা দেখাতে পারছি এটাই হচ্ছে ভিউ। আর এইদিকে দেখো আমাদের হোটেল থেকে এই দিকটা পুরো পাইন গাছের জঙ্গল পাহাড়ের মধ্যে, আর তার সাথে এত হোটেলস মানালিতে। এই দিকটাতেই মল রোড হবে, আমরা কিন্তু মল রোডের একদম কাছাকাছি রয়েছি, একদমই কাছাকাছি রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, আমরা একা রয়েছি 3rd ফ্লোরে, আমি আর বনি। বাকি সবাই হচ্ছে 1st ফ্লোর আর 2nd ফ্লোরে রয়েছে। তার কারণ হচ্ছে 3rd ফ্লোরে ওয়াইফাইটা ভালো ধরছে, ওই জন্য আমি 3rd ফ্লোরে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমার ল্যাপটপ খোলা রয়েছে, কাজটা চলছে। আর তার সাথে সকালবেলা উঠেই যেটা সবার আগে করেছি, যেটা হচ্ছে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়েছি, এগুলো এখন হালকা ধুয়ে মেলে দেবো। এইবারের ট্রিপে যা কাচাকুচি ছিল মানালিতে করে নিয়েছি, এরপরে লেটে গিয়ে করবো, আর তারপরে আবার কবে হবে জানি না। আমি এখন বান্টুদের রুমে এসেছি, আর এখানে এখন করবো হচ্ছে অনলাইন পারমিট। মানে লাদাখের জন্য কিন্তু ILP লাগে, ইনার লাইন পারমিট লাগে, সেটা কিন্তু খুবই ইজি করা। এর আগের যতবারই আমি লাদাখ এসেছি অনলাইন পারমিট আমি আগেই থেকেই করে এসেছিলাম, এইবারে এখন মানালিতে বসে করব। না, লাস্ট টাইমে মনে হচ্ছে মানালিতে বসেই করেছিলাম। তো অনলাইন পারমিটের জন্য প্রথমে কোন সাইটটা খুলতে হবে ছবি একটু দেখিয়ে দাও। laypermit.in/register as domestic। এমনিতে যদি অনলাইন সার্চ করো লাদাখ অনলাইন পারমিট, তাহলে প্রথমে যে সাইটটা আসবে ওই সাইটটাতে ক্লিক করতে হবে। প্রথমে নিজেকে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরে মানে 3টে ডকুমেন্টস ওখানে শো করছে। আধার, ভোটার বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা দিয়ে নিজের নাম আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপরে দেখাবে হচ্ছে গ্রুপ রেজিস্ট্রেশন করতে চাইছো বা গ্রুপ পারমিট বের করতে চাইছো না ইন্ডিভিজুয়াল। তো গ্রুপে ক্লিক করলেই মোটামুটি গ্রুপ পারমিট বের করা যাবে। তাও তোমাদের সুবিধার জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, মানে যে সাইট থেকে আমরা করছি ওই সাইটের লিঙ্ক, একবার চেক করে নিতে পারো। তো অনলাইন পারমিট কিন্তু লাগে। মানুষ কিরকম হয় ভাবো, ঘটনা জীবনের প্রথমবার জামা কাপড় কেটেছে। জামা কাপড়গুলো কেচে দিলাম, ও গেছিল বাইরে ঘুরে বেড়াতে, আর আমি সেখানে জামা কাপড়গুলো কেচে দিলাম। এমন অষ্টম আশ্চর্যজনক ঘটনা, কি বলবো, এগুলো মানে কিছু বলার নেই। মানুষ কি শ্যাম্পু দিয়ে কাছে দেওয়া হয়, সার্ফ আছে, কোনটা দিয়ে কাছে হাতে কাছে বডি ওয়াশটা আছে, বডি ওয়াশ থেকে যাবে, বডি ওয়াশে গন্ধ বেরোচ্ছে ভুল করে। যাই হোক, কেচে তো দিয়েছি, এতগুলো জামা কাপড় কেচেছি। যখন কষ্ট করলে তো ঠিকঠাক মতো করে কষ্টটা কর না, কিছু বলার নেই। ভাবো কাচাকুচি করলাম আমি, আবার বকাও খাচ্ছি আমি। বেরিয়েছি আমাদের হোটেল থেকে, এখন যাচ্ছি হচ্ছে সামনেই মল রোড। তোমাদের যেরকমটা বলছিলাম মল রোডের ডিস্টেন্স আমাদের হোটেল থেকে ওই 3-4 মিনিট মতো ওয়াকিং ডিস্টেন্স। তো ওদিকে এখন যাচ্ছি। এখানে নাকি খুব সুন্দর একটা বাঙালি খাবারের দোকান আছে। কালকে রাত্রিবেলা ওখান থেকে ডিনার আনানো হয়েছিল, যদিও আমি সেরকমভাবে ডিনার করিনি, তাই খাবারের স্বাদটা আমি খুব ভালোভাবে পাইনি। তো এখন সেই স্বাদটা নেবো, আর
তোমাদেরকেও শেয়ার করবো। যদি তোমরা মানালিতে আসো আর বাঙালি খাবার খেতে চাও, যাতে দোকানে যেতে পারো, স্বাদ প্লাস লোকেশন দুটোই তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই সামনে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মল রোড, মানে এই লেফট সাইডে। আর মল রোড থেকে একটু এগিয়ে এসে এই হচ্ছে দোকানের লোকেশন। আর আমাদের হোটেলের গলি হচ্ছে এই পাশেরটা। মানে 1-1.5 মিনিট ধরে খবর বললাম তোমাদেরকে, কিন্তু রেকর্ডই করিনি। এটাই হচ্ছে ব্যাপারটা। ও তো যেটাই বলছো যে শঙ্খ 120-তে খালি বাইক চালিয়েছে এক্সপ্রেস বাইকগুলোতে, তো ওই যা ভাইব্রেশন হয়েছে মোটামুটি সমস্ত কিছু খুলে বেরিয়ে গেছে শঙ্কর। সমস্ত কিছু মানে উল্টোপাল্টা শঙ্কর বাইকের সমস্ত কিছু, ওটা ব্যাটারি কভার, ও হ্যান্ডেলও নড়ছিল না। ভাইব্রেশন, ওর ভাইবেই মানে কি বলে ওটাকে, কি বলে কে ওর ভাইবে একটা কম্পন হয়েছে বাইকে, এইসব হয়ে গেছে। শঙ্খ যেখান দিয়ে বাইক সার্ভিস করিয়েছে, ওর ইঞ্জিন মানে ও এখানে এসে বাইক সার্ভিস করাতে গেছে মানালিতে। আজকে ওর ইঞ্জিন অয়েল যেটা ছিল অবশিষ্ট মাত্র 800 ml, 2.5 লিটার লাগে, 800 ml অবশিষ্ট ছিল। মানে আগে যেখান দিয়ে করেছে সেখানে ঢালেনি, আর ওই 800 ml ইঞ্জিন অয়েল নিয়ে 120-তে বাইক চালিয়েছে। মোটামুটি ভাইব্রেশন বেড়ে গেছে বাইকের। খাবার এখানে সার্ভ হয়ে গেছে, আমি একটু বনির থেকে জানবো কিরম হচ্ছে খাবারটা, আর তার সাথে সাথে টেস্ট, আর তার সাথে সাথে কি কি রয়েছে। আমরা কাল রাতে খেয়েছি এখান থেকে, খাবার দাবার ভীষণই ভালো। মানালি ম্যাল রোডে বসে আমরা খাচ্ছি পুরো পিওর বাঙালি থালি। ভাত আছে, মুসুর ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত ছিল, চলে গেছে, মানে খাওয়া হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি, আর এইরকম কাতলা মাছের পেটি। আজকের এই ব্লগটাতে আর সেরকম কিছু দেখানোর আছে বলে আমার মনে হচ্ছে না। আগামীকাল যা দেখানো তোমাদের দেখাবো, মানে আগামীকালের এপিসোডে আসল অ্যাডভেঞ্চার শুরু হতে চলেছে। আজকে কিন্তু আমরা খবর পেয়ে গেছি আগামীকালে আমাদের যেখানে ডেস্টিনেশন রয়েছে সেখানে অলরেডি স্নোফল হচ্ছে। অলরেডি আজকে স্নোফল হয়েছে, তবে আমরা প্রে করছি যাতে স্নোফল না হয়, কারণ প্রচুর অ্যাডভেঞ্চারাস জার্নি রয়েছে। তো তার মধ্যে যদি স্নোফল হয়ে যায় খুব খারাপ অবস্থা হয়ে যাবে। তো যাই হোক, এই ব্লগটা আর বাড়াবো না, এখানেই শেষ করবো। জাস্ট নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। ফাটানো একটা সিরিজ হতে চলেছে, আর ফাটানো একটা ব্লগ হতে চলেছে। নেক্সট ব্লগ অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে, অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তো যারা এখনো অব্দি ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওগুলো কিরম হচ্ছে, আর তার সাথে সাথে একটু শেয়ার করে দিও, আর তার সাথে সাথে পারলে একটুখানি শেয়ারও করে দিও। তো চলো আজকের মতো এখানেই রাখছি। টাটা, টেক কেয়ার এন্ড গুড নাইট ফ্রম মানালি।